আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স DACA 4 পেপারের সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে 6th সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তাদের জন্য DACA 4 পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই পেপারে রয়েছে তুলনামূলক সাহিত্য। যারা এই পেপারটা নিয়েছো আমি মনে করি খুব ভুল করেছে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে কেউ DACA 4টা নেবে না। DACA 3 সব থেকে সহজ পেপার, 80% মার্কস পাবে। সবাই 80% মার্কস, যারা একটু অন্তত পড়াশোনা করবে। আর বিশেষ করে ওই পেপারটা কেউ ফেল করে না। কিন্তু DACA 4 কিছুই নেই, সব নিজ রাজ্যের বাসিন্দা। যদিও তোমরা হয়তো নিতে চাওনি, তোমাদের কলেজ তোমাদেরকে চাপিয়ে দিয়েছে। আমি মনে করি এই পেপারটা যাদের দিয়েছে, যে সমস্ত কলেজ চাপিয়ে দিয়েছে জোর করে, যদিও এটা স্টুডেন্ট চয়েস, তাও কলেজগুলো চাপিয়ে দেয়, সব থেকে বড় ভুল করেছে এবং তোমাদের ভালো চায় না। একদম স্পষ্ট আমি অন ক্যামেরায় বলে দিই। সব থেকে বড় জিনিস হচ্ছে সমস্যা। এই পেপারের সমস্যাটা কি, নেই রাজ্যের বাসিন্দা, কিছু নেই। সারা ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও আমার কাছে নেই, মানে আমার কাছে আছে অল্প। আমি, তোমরা যদি চাও আমি নোটস দেবো, যারা কিনে নিতে চাও অবশ্যই শুনে দেন, আমার যোগাযোগ করবে, দেবো। তুলনামূলক আমি কিছু দিতে পারবো, তবে হিউজ মানে অন্যান্য পেপারগুলো যেমন সমস্ত কিছু দেবো 10, 5, 1, এই পেপার কিন্তু আমি তেমন দিতে পারবো না। বোঝা গেছে? 10, 5-এরগুলো আমি তবু দিতে পারবো, 1-এর কিছুই দিতে পারবো না। তাও যদি তোমরা চাও এই পেপার নোটস কিনে নিতে, স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে। আবার বলছি, এই পেপারটা নিয়ে ভুল করেছো। যদিও তোমাদের নেওয়া হয়ে গিয়েছে, সেখানে আর কিছু করার নেই। তাই যা হয়েছে ভুলে গিয়ে পড়াশোনা শুরু করো। আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, ভুলে পড়ো। 10-এর জন্য মডিউল 1 থেকে লিখে নেবে, রবীন্দ্রনাথের উপর কালিদাসের প্রভাব আলোচনা করো। রবীন্দ্রনাথের উপর কালিদাসের প্রভাব আলোচনা করো। জয়দেব বিদ্যাপতির কবিধর্মের তুলনা, জয়দেব বিদ্যাপতির কবিধর্মের তুলনা আলোচনা করো। গীতগোবিন্দ কাব্য জয়দেব পরবর্তী বৈষ্ণব কবিদের উপর কতটা প্রভাব বিস্তার করেছে। গীতগোবিন্দ কাব্য জয়দেব পরবর্তী বৈষ্ণব কবিদের উপর কতটা প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। মধ্যযুগের বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব আলোচনা করো। মধ্যযুগের বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব আলোচনা করো। কালিদাস ও রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম ও সাহিত্যে তার প্রতিফলন সম্পর্কে আলোচনা করো। কালিদাস ও রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম ও সাহিত্যে তার প্রতিফলন সম্পর্কে আলোচনা করো। মডিউল 2 থেকে করবে, মধুসূদন দত্ত এবং উৎপল দত্তের নাট্য রচনায় শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। মধুসূদন দত্ত এবং উৎপল দত্তের নাট্য রচনায় শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। বিষ্ণুদের কবিতা কর্ম ও চিন্তা চেতনায় T.S. এলিয়টের প্রভাব, খুব ভালো প্রশ্ন এটা। বিষ্ণুদের কবিতা কর্ম ও চিন্তা চেতনায় T.S. এলিয়টের প্রভাব আলোচনা করো। 19 শতকের বাংলা নাট্য চর্চায় শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। 19 শতকের বাংলা নাট্য চর্চা মানে বাংলা নাটকে শেক্সপিয়ারের প্রভাব। গিরিশচন্দ্র ঘোষের নাটকে শেক্সপিয়ারের প্রভাব, গিরিশচন্দ্র ঘোষের নাটকে শেক্সপিয়ারের প্রভাব। সমর সেনের কবিতায় T.S. এলিয়টের প্রভাব, সমর সেনের কবিতায় T.S. এলিয়টের প্রভাব আলোচনা করো। হলো, এবার যাও মডিউল 3। মডিউল 3 থেকে করবে, ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব আলোচনা করো। ভারতীয় সাহিত্যে, সর্বভারতীয় সাহিত্যে যে রবীন্দ্রনাথের প্রভাব পড়েছে তা আলোচনা করো। শরৎচন্দ্র ও প্রেমচাঁদের রচনায় সমাজ চেতনার প্রকাশ কতটা ঘটেছে তা আলোচনা করো। শরৎচন্দ্র ও প্রেমচাঁদের রচনায় সমাজ চেতনার প্রকাশ কতটা ঘটেছে তা আলোচনা করো। সে কথা সাহিত্য অনুযায়ী হতে পারে, দিতে পারে মেনশন করে, বা ছোট গল্প অনুসারে দিতে পারে। বাংলা সাহিত্যে প্রেমচাঁদের প্রভাব, বাংলা সাহিত্যে প্রেমচাঁদের প্রভাব আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা করো। মডিউল 3 মোটামুটি 3টে মডিউল, 10 হয়ে গেল। 5-এর জন্য করবে, বাংলা কবিতায় শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। বাংলা কবিতায় শেক্সপিয়ারের প্রভাব। কালিদাসের মেঘদূত প্রসঙ্গে রবীন্দ্রনাথের 3টি রচনা। কালিদাসের মেঘদূত প্রসঙ্গে রবীন্দ্রনাথের 3টি রচনা। জয়দেবকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। জয়দেবকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। সুধীন্দ্রনাথ দত্ত ও T.S. এলিয়ট
সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব কতটা পড়েছে? রবীন্দ্রনাথ অনসুয়া প্রিয়াঙ্গদাকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেই কাব্যের উপেক্ষিতাটা? রবীন্দ্রনাথ অনসুয়া প্রিয়াঙ্গদাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। অভাগীর স্বর্গ ও সদ্গতি গল্প দুটির তুলনামূলক আলোচনা করো। অভাগীর স্বর্গ ও সদ্গতি গল্প দুটির তুলনামূলক আলোচনা করো। ভারতচন্দ্রের উপর জয়দেবের প্রভাব। ভারতচন্দ্রের উপর রায়গুণাকর ভারতচন্দ্রের উপর জয়দেবের প্রভাব আলোচনা করো। প্রহসনধর্মী নাটকের শেক্সপিয়ারের প্রভাব। প্রহসনধর্মী নাটকের শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। কিছু টিকা আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও। মেঘদূত, শকুন্তলা, দ্য হলোম্যান, গোরা, ম্যাকবেথ, কিং লিয়র, গীতাঞ্জলি। মেঘদূত, শকুন্তলা, দ্য হলোম্যান, গোরা, ম্যাকবেথ, কিং লিয়র, গীতাঞ্জলি। এই গেল তার 10 মাসের সাজেশন ডিএসসি এগুলো করো। আশা করছি তোমাদের হয়ে যাবে, অন্তত পাস হয়ে যাবে।